নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। বর্ষাকাল আর ইলিশ ভাপা। আহা! এক থালা গরম ভাতে যদি এই গন্ধটা না থাকে তাহলে পুরো বর্ষাকালটাই বৃথা। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে জুসি ইলিশ ভাপা, একদম ঘরোয়া মশলা দিয়ে। স্কিপ করলে কিন্তু আফসোস হবে। ইলিশ মাছ কিনেছেন কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আসছে না? আজকে একটা সিক্রেট ট্রিক আপনাদের বলে দেব। এইভাবে রান্না করলে আঙুল চেটে খাবে সবাই। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই ইলিশ মাছটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে এরপর ভালো করে পিস করে নিয়ে দেখুন এখানে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। লবণ হলুদটা তাহলে ইলিশের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। এরপর একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ সাদা সর্ষে, নিয়ে নিলাম 2 চামচ পোস্ত আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে। এর সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। আজকের ইলিশ ভাপার যে পরিমাণটা বলে দিচ্ছি সব এইরকম পরিমাণে দেবেন, তাহলে দেখবেন একদম সুন্দর একটা ইলিশ ভাপা তৈরি হবে আর কোনো তেতো ভাবও থাকবে না। সর্ষে তেতো ভাব কাটানোর জন্য এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজু। এরপর শুকনো গ্রাইন্ড করে নিয়ে এরপর এখানে অ্যাড করে দেব আমি 1 থেকে 2 চামচ টক দই। টক দই দিলে টেস্ট একদম 10 গুণ বেড়ে যাবে আর মাছটা একদম নরম তুলতুলে হবে। আমি আরও সামান্য জল দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড মাছটাকে ভেতর থেকে নরম করে দেয়, ওভারকুক হলেও শক্ত হবে না। আর দই দেওয়ার আরেকটা উপকারিতা হলো গ্রেভিটা ক্রিমি হবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে পাতলা হয়ে যাবে না, একদম মাখো মাখো একটা গ্রেভি তৈরি হবে। দেখুন আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা বড় স্টিলের টিফিন বক্স আমি নিয়েছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর দই দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে যোগ করে দিলাম আর সামান্য একটু জল অ্যাড করলাম। এর সাথে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালোভাবে বেশি করে সর্ষের তেল দেব। এতে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে যেটা ভাপা ইলিশে দারুণ লাগবে খেতে। সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা ইলিশগুলো এই বাটির মধ্যে যোগ করে দেব। ইলিশ মাছ রান্না করার সময় খুব বেশি মশলা যোগ না করাই ভালো, কারণ ইলিশের নিজস্ব একটা সুন্দর গন্ধ এবং স্বাদ আছে। এটাই এই রান্নার আসল আকর্ষণ। তাহলে বুঝতে পারলেন তো কোন উপকরণটা দিলে আজকের ইলিশ ভাপা হবে একদম রেস্টুরেন্টের মতো ক্রিমি আর গ্রেভিটা হবে দুর্দান্ত। একদম ঠিক ধরেছেন, 2 চামচ দই দিলেই এই ইলিশ ভাপার গ্রেভিটা হবে ক্রিমি আর একদম রেস্টুরেন্ট স্টাইলের গ্রেভিটা তৈরি হবে। প্রতিটা মাছ দেখুন আমি একদম সুন্দর করে টিফিন বক্সে সেট করে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু পেস্টটা ভালোভাবে ছড়িয়ে দেব, তাহলেই রেডি। ইলিশ মানেই তো বাঙালির ইমোশন। বর্ষাকাল আসবে আর বাড়িতে ইলিশ ভাপা হবে না, এটা তো হয় না। এই রকম সুন্দর ইলিশ ভাপার গন্ধ যখন টিফিন বক্স খুলবেন গোটা ঘরে ভরে যাবে। গরম ভাতের সাথে এই রকম 1 পিস ইলিশ আর একটুখানি গ্রেভি পেলেই ব্যাস, সমস্ত ভাত একদম নিমেষে সাবার। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি আমার নিত্য নতুন সহজ সহজ রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ইলিশ ভাপা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে জল। তবে জলটা একটু দেখে অ্যাড করবেন। টিফিন বক্সের যেন অনেকটা নিচে জলটা থাকে, নাহলে জলটা ফোটার সময় টিফিন বক্সে ঢুকে যেতে পারে। তাই আগে আমি সেট করে নিচ্ছি, তারপর জলের পরিমাণটা দেখে নেব। দেখুন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এরপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সটা বেশ উপরে রয়েছে আর একটু জল আমি অ্যাড করে দেব, যাতে এমনভাবে জলটা দেব
জলটা ফুটে যেন টিফিন বক্সের ভেতর না ঢুকে যায়। দেখুন আমি পরিমাণ মতো জলটা দিলাম এবং টিফিন বক্সের থেকে অনেকটাই নিচে আছে। উপরে একটা ঢাকা দিয়ে শাঁসিটা চাপা দিয়ে দিলাম যাতে ভাপটা না বেরিয়ে যায়। ২০ মিনিট পর দেখুন আমাদের ইলিশ ভাপা একদম রেডি। একদম লো টু মিডিয়াম হিটে বসিয়ে রেখে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, আর গোটা বাড়ি ইলিশের গন্ধে ভরে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আশা করি দেখেই জিভে জল আসছে। গরম ভাতের প্রথম পাতে এই রকম একটা পদ থাকলে আর কোনো রান্নাই লাগে না। আমার বাড়িতে যেদিন ইলিশ হয় সেদিন কিন্তু আর কোনো পদই যেন কেউ খেতে চায় না। এই এক পিস ইলিশ মাছ আর একটু সর্ষের গ্রেভি দিলেই ব্যাস পুরো ভাত সাবার। আপনার প্রিয় রেসিপি কোনটা, ইলিশ ভাপা না সর্ষে ইলিশ? কমেন্টে আমাকে জানান, আমার ভালো লাগবে। ব্যাস রেডি আমাদের গরম গরম ইলিশ ভাপা। আর কি, এক থালা ভাতে এই রকম এক পিস মাছ হলেই আর কিচ্ছু লাগে না। আপনারা কেমনভাবে ইলিশ ভাপা বানান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আহা, দেখলেন তো ২ চামচ টক দইয়ের খেল। এই ট্রিকটা মাথায় রাখলে ইলিশ ভাপাতে আর কিন্তু ফেল করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।